আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জিনিস দেখাবো যে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার সময় অনেক কিছু আছে, যেমন ইমেজ আমাদেরকে রিসাইজ করে নিতে হয়। তো রিসাইজটা কীভাবে করে নিতে হয় সেটা আমি আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে। এমনিতেই তো মেবি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি কীভাবে বাল্ক ইমেজ রিসাইজ করতে হয়। আজকে আমি দেখাবো হচ্ছে ফটোশপে কীভাবে রিসাইজ করতে হয় এবং অপটিমাইজ করতে হয়। তো রিসাইজ বা অপটিমাইজ করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের কতটুকু সাইজের ইমেজ লাগবে। সাপোজ আমার লাগবে আজকে উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। তো সেই জন্য আমাকে আগে দেখতে হবে এই ইমেজের সাইজটা কত আছে। তার জন্য ইমেজ থেকে ইমেজ সাইজ নামে একটা অপশন পাবেন, অথবা অল্টার কন্ট্রোল আই, এটাতে কমান্ড করলে আপনি ইমেজের অরিজিনাল সাইজটা দেখতে পারবেন, একদম অরিজিনাল। পিক্সেল আপনারা চাইলে পিক্সেল নিতে পারবেন, ইঞ্চিজে নিতে পারবেন, সেন্টিমিটার নিতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি সচরাচর পিক্সেল প্রেফার করি, যারা ডেভেলপাররা সবসময় পিক্সেলই প্রেফার করে। তো 600x600 আসে, আমার লাগবে হচ্ছে 200x200। এটা যদি আপনি তুলে দেন আপনি ডিফারেন্ট হাইট ওয়েট দিতে পারবেন। যদি আপনার লাগে 200x150 দিন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইমেজের ডাইমেনশনটা নষ্ট হয়ে যাবে, মানে রেশিওটা নষ্ট হয়ে যাবে, ইমেজ চ্যাপ্টা হয়ে যাবে। তো সেটা কখনো করা যাবে না, সবসময় এটাই করতে হবে। 200 যদি দিই, এখন যদি আমি আমাদের ইমেজের সাইজে কন্ট্রোল অল্টার আই, এখন 200x200 কিন্তু পেয়ে গেছে। আর এটাকে আমরা ওয়েবসাইটের জন্য সেভ করব। সেভ ফর ওয়েব নামে একটা অপশন আছে, দেখুন, অল্টার শিফট কন্ট্রোল এস। জেপিজিতে চাইলে জেপিজি, পিএনজিতে চাইলে পিএনজি। আমরা এইভাবে, আমার জেপিজি দরকার, আর এটা মিডিয়াম করে রাখবেন, তাহলে ইমেজটা একটু অপটিমাইজ হবে। আর বেশি অপটিমাইজ করলে আবার কিন্তু ইমেজ ফেটে যাবে। তো চাইবেন সবসময় মিডিয়াম রাখতে, অথবা হাই রাখতে পারেন যদি রিকমেন্ডেড থাকে যে ইমেজ একদম ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনাদের হাই রাখতে হবে। তো হাই রেখে জাস্ট সেভ করে দিলেই দেখুন ইমেজের কিন্তু ডাইমেনশন 200x200 দেখাচ্ছে এবং 5.13 KB। এটা কিন্তু 23 KB। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।